শিক্ষার্থীদের চুলের কাটিং ঠিক কেমন হবে তা সুনির্দিষ্ট করে একটি নোটিশ জারি করেছে স্থানীয় পাবনার একটি বিদ্যালয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তেমনি সাধারণ মানুষ ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই যে হেয়ার কাটিং, চুল ছাঁটাই করা, এটা তো পশ্চিমাদের কালচার। বিশ্বের বেশ কিছু দেশে শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট হেয়ারস্টাইল বা চুলের ছাঁট মেনে চলার কড়া বিধিনিষেধ রয়েছে। ঠিক তেমনি এক ব্যতিক্রমী নির্দেশনায় এবার খবরের শিরোনামে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়। 9 এপ্রিল বৃহস্পতিবার বিদ্যালয়ের দেয়ালে প্রধান শিক্ষক স্বাক্ষরিত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট হেয়ারস্টাইল বাধ্যতামূলক করার এই নোটিশটি টাঙানো হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নোটিশে বলা হয়েছে, আগামী 15 এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের নির্ধারিত মডেলে চুল কেটে এবং নখ পরিষ্কার করে বিদ্যালয়ে আসতে হবে। এই নির্দেশনার সঙ্গে চুল কাটার নমুনা ছবিও যুক্ত করা হয়েছে। নির্ধারিত চুলের ছাঁটের বাইরে চুল রাখলে শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পাঠ্য বই তো সবসময় আমরা অ্যাকচুয়ালি পাঠদান করে থাকি, তো যদি একটু শৃঙ্খলা, যদি চুল কেটে আরেকটু সুন্দর হয় তো দেখতে আরো সুন্দর লাগে। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বলছে, ছোট করে চুল কাটা ভদ্রতার পরিচয় এবং এতে শৃঙ্খলা বজায় থাকে। এটা হচ্ছে এখানে আর্মি কাটিং দিয়ে দিয়েছে, ছোট চুল কাটা দিয়েছে, এটা অনেক ভালো হবে। চুল একটা ভদ্রতার পরিচয়, ছোট ছোট করে কাটা উচিত। আসলে অভিভাবকদের অনেকের মতে, চুল কাটার মতো ব্যক্তিগত বিষয়ে শাস্তির ভয় দেখানো কোনোভাবেই আধুনিক শিক্ষার অংশ হতে পারে না। আবার অনেকের দাবি, নিয়ম শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার অভ্যাস ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যে বাচ্চাদের উপর যে চুল কাটার নির্দেশনা দেওয়া হয়েছে, এটা ঠিক না। চুল কাটা সহ বিভিন্ন পোশাকের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা ভালো সিদ্ধান্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার মধ্যে আনা। ছোট চুল ও পরিচ্ছন্নতা একটি সুস্থ শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তারা পরিপাটি হয়ে কিভাবে স্কুলে আসবে সেই বিষয়টাকেই কিন্তু আমি ফোকাস করেছি। বাবা মাদেরকেও একটু মনে করিয়ে দেয়া যে আমি যেন আমার বাচ্চাকে যে ড্রেসটাই থাকবে সেটা যেন সুন্দর করে পরিষ্কার করে পাঠাই। শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার দিকটি সামনে রেখে এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।